যেই মানুষটার সাথে তোমার বিয়ে হবে, যে তোমার ডেস্টাইন পার্টনার, সেই মানুষটা তোমার আশেপাশেই আছে, কিন্তু তুমি তাকে চিনতে পারোনি। তুমি হয়তো এই মুহূর্তে অনেক কষ্ট হয়ে আছো, তোমার হয়তো কারোর সাথে ব্রেকআপ হয়েছে, তুমি অনেক টেনশনে আছো, তুমি ভাবছো সেই মানুষটাকে কি করে ফিরিয়ে আনবে। কিন্তু যেই মানুষটা আসলে তোমার জন্যে ওই উপরে যিনি বসে আছেন, উনি তোমার জন্য যেই মানুষটাকে তোমার ভাগ্যে লিখেছে তোমার কর্মের অনুযায়ী, সেই মানুষটা তোমার আশেপাশেই আছে। এবং আমি যদি তোমাকে বলি যে তুমি ওই মানুষটাকে অলরেডি দেখেছো নিজের লাইফে, শুধু চিনতে পারোনি, তাহলে হয়তো তুমি আমার কথায় বিশ্বাস করবে না। কিন্তু আমি আগেও বলেছি যে এই পৃথিবীতে অনেক এমন গল্প আছে, অনেক কিছুই এমন হয় যেগুলো আমরা বিশ্বাস করি না, কেন কি আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু অনেক কিছুই এমন হয় যেগুলো আনবিলিভেবল। আজকে তোমাদের সাথে এমনই একটা গল্প আমি শেয়ার করব, খুব এই গল্পটা আমার খুব ভালো লাগে। আর সাধারণত আমি তোমাদের সাথে যেই গল্পগুলো শেয়ার করি, সেই গল্পগুলো হচ্ছে যে কেউ না কেউ আমাকে বলেছে, বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের আমি চিনি। কিন্তু আজকে যেই গল্পটা আমি শেয়ার করব, এই গল্পটা তোমরাও ইন্টারনেটে খুঁজে পাবে যদি তোমরা সার্চ করো। কিন্তু এই গল্পটা রিয়েল স্টোরি, এটার ছবিও আমি এই ভিডিওতে দেব। তো এই গল্পটা এমনই একটা লাভ স্টোরি যেটা খুব ইন্টারেস্টিং আর খুব ভালো, খুব ছোট্ট গল্প, কিন্তু আমার খুব ভালো লাগে। আর কালকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই আমি ভাবলাম যে এই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করবই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করবার আগে বা এই গল্পটা বলার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু কালকে ভ্যালেন্টাইন্স ডে। দেখো, ভালোবাসার পিছনে না কখনোই পালিও না। যেই মানুষটার সাথে আছে সে তোমায় ভালোবাসে, যে তোমার সাথে নেই সে তোমায় ভালোবাসে না। তাকে জোর করে নিজের জীবনে আনার চেষ্টা করো না। কেন কি একটা জিনিস মনে রাখবে, আমি প্রচুর ভিডিওতে এই কথাটা বলেছি, তোমরা হয়তো আমাকে বলবে যে দাদা তুমি একটাই কথা হয়তো বারবার বলছো। আমি এই জন্যই বারবার বলছি, কেন কি এটাই সত্যি। বিশ্বাস করা না করা তোমাদের ওপরে, কিন্তু এটাই সত্যি যে প্রত্যেকটা মানুষের জীবনে জন্ম, মৃত্যু, ভালোবাসা, বিয়ে, এগুলো লেখা থাকে। এইগুলো আমাদের কর্মের অনুযায়ী আমাদের ভাগ্যে লেখা হয়। তোমার লাইফে কোন মানুষটা আসবে, কে তোমার ডেস্টাইন্ড পার্টনার হবে, সেটা আগের থেকেই লেখা আছে। তো যেই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে তাকে আসতে দাও। খুঁজে বেরিও না, ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। কাউকে জোর করো না, কারোর কাছে ভালোবাসার জন্য ভিক্ষে চেয়েও না। আর যদি কাউকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তাকে বলতে লজ্জাও পেও না। মন খুলে নিজের মনের কথাটা তার সামনে রেখে দাও। ভালোবাসাটা কোনো পাপ নয়। মন খুলে ভালোবাসো, যাকে সত্যি ভালো লেগেছে, ভালোবেসেছো, তাকে কালকে আরামসে যাও, একদম চিন্তা করো না, মন খুলে তাকে বলে দাও। তাকে পাবে কি পাবে না সেটা তার হাতে। তুমি তোমার ফিলিংসটা শেয়ার করো। ভালোবাসাকে কখনোই চেপে রাখতে নেই। ট্রাই করো, যাকে ভালোবাসো হয়তো তাকে পেয়ে যাবে। যাই হোক, আজকের এই গল্পটা খুব সুন্দর একটা গল্প। এই গল্পটা হচ্ছে একটা চাইনিজ কাপলের। তোমরা এটা ইন্টারনেটেও সার্চ করতে পারো। মেয়েটার নাম হচ্ছে সু, স্পেলিংটা হচ্ছে XUE, আর ছেলেটার নাম হচ্ছে ইয়ে, মিস্টার ইয়ে, YE। সু অ্যান্ড ইয়ে, এই গল্পটা তোমরা ইন্টারনেটেও সার্চ করে দেখতে পারো। এটা একটা রিয়েল স্টোরি। তাও এই গল্পটার ছবি, এদের এই কাপলের ছবি আমি এই ভিডিওতে আজকে দেব। তো গল্পটা হচ্ছে সু অ্যান্ড ইয়ের একটা অদ্ভুত গল্প। 11 বছর আগে এই মেয়েটা নিজের শহর থেকে অনেকটাই দূরে একটা জায়গায় ঘুরতে যায়।
সেই জায়গায় একটা লাল রঙের স্কাল্পচারের সামনে মেয়েটা বসে একটা ছবি তোলায়, একটা ছবি ক্লিক করা হয়। যেরকম সাধারণত হয়, আমরা যখন কোনো একটা মনুমেন্টের সামনে বা তাজমহলের সামনে বা যেখানে আমরা যখন কোনো একটা ছবি তোলাই, তো ওখানে আশেপাশে অনেক লোকজন থাকে, অনেকজনই আমাদের ছবিতে চলে আসে। তো এই মেয়েটা যে জায়গায় দাঁড়িয়ে নিজের ছবিটা তোলায়, ঠিক ওই জায়গার থেকে একটু দূরে সাইডে একটা ছেলে সেও দাঁড়িয়ে থাকে, সেও নিজের ছবি তোলাচ্ছে। তো ওই ছবিটার মধ্যে, মেয়েটার ছবিটার মধ্যে ছেলেটা দূরে চলে আসে। তোমরা বিশ্বাস করবে না, 11 বছর বাদে এই মেয়েটা, ওই যে ছেলেটা যে ওর ছবিতে ভুল করে হয়তো চলে এসেছিল, ওর তার সাথে দেখা হয়, তারা প্রেমে পড়ে, তারা বিয়ে করে, বিয়ের পর তাদের একটা যমজ বাচ্চা হয়, বেশ সবকিছুই ভালো চলে। কিন্তু এরা এখন অবধি এটা জানতো না যে আজ থেকে 11 বছর আগে এদের কিন্তু দেখা হয়েছিল, কিন্তু এরা একে অপরকে চিনতেই পারেনি। তারা ভাবতেও পারেনি যে এই ছবিতে যে এই যে ছেলেটা আমার পিছনে ওইখানে দাঁড়িয়ে আছে, এই ছেলেটা এই ভবিষ্যতে গিয়ে আমার হাজবেন্ড হবে। একদিন বিয়ে হয়ে যাবার পর বেশ কয়েক বছর বাদে এই লোকটা, মানে এই ছেলেটা যার সাথে মেয়েটার বিয়ে হয়েছে, এই ছেলেটা নিজের বাচ্চাকে অ্যাকচুয়ালি নিজের ছবিগুলো দেখায়, আর নিজের মায়ের মানে বাচ্চাটা মানে তার ওয়াইফের ছবিটাও দেখিয়ে মানে জাস্ট এমনি দেখায় নিজের বাচ্চাকে, আর বলে যে বলো তো তোমার চেহারা কার সাথে বেশি ম্যাচ করে, এমনি জাস্ট তার জন্য ছবিটা বার করে। তখন ও নিজের ওয়াইফের ওই ছবিটা দেখে, যেটা ওয়াইফের কাছে ছিল, ওই ছবিটাও দেখে যে আর এই ছবিটার মধ্যে তো আমি আছি। আর ঠিক ওই ছেলেটাও তখন নিজেরই ছবি তোলাচ্ছিল। পরিষ্কার দেখা যাচ্ছে এখানে যে ছেলেটা যেই পোজে দাঁড়িয়েছিল, সেই পোজে অ্যাকচুয়ালি ছেলেটার কাছে ওর ছবি আছে। কেমন অদ্ভুত লাগে না? মানে মেয়েটা যখন নিজের ছবি তোলাচ্ছে, নিজের মানে ওরা এই শহরে থাকেও না, অন্য একটা শহরে থাকে, এখানে ঘুরতে এসছে, ছেলেটাও সেদিন ঘুরতে এসছে। আর কত অদ্ভুত লাগে যে মেয়েটা যে ছবি তোলাচ্ছে, ও জানেও না যে পিছনে ওর ডেস্টাইন পার্টনার দাঁড়িয়ে আছে। এই জন্য এটা বলা হয় যে এগুলো সবকিছু ডেস্টাইন। ইভেন আমি অনেক ভিডিওস এরকমও বানিয়েছি, যেটা দেখো তোমরা হয়তো অনেকজন বিশ্বাস করো না, কিন্তু এটা সত্যি যে তুমি যেই মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে, যে তোমার সোলমেট বা ডেস্টাইন পার্টনার, সে কিন্তু তোমার জীবনে আসার আগে তুমি অনেক কিছু ইন্ডিকেশনস পাবে। অনেক সময় আমাদের রাস্তা একই থাকে, একই রাস্তা দিয়ে আমরা যাই, বাস আমরা একে অপরকে চিনতে পারি না। আর এই কানেকশনসগুলো না এই জন্মের হয় না, এই কানেকশনসটা গত জন্মের কানেকশন। এটা আগের থেকে হয়। সোল যে হয় না, আমাদের আত্মা একে অপরকে চিনে নেয়। আমি আগেও অনেকবার বলেছি যে তুমি এই জন্মে, এই যে এটা তোমার শরীর, এটা তোমার জাস্ট একটা জামা কাপড়ের মতো, কিন্তু তোমার এই আত্মাটা অনেক বছর পুরনো। আর তোমার যে ডেস্টাইন পার্টনার, সেই মানুষটাকে তুমি যখন দেখবে, তুমি তাকে কোথাও না কোথাও একটা ফিল করবে, একটা তোমার মনে হবে তোমার আত্মা তাকে চিনে নেবে। এই জিনিসটা হয়, অদ্ভুত অদ্ভুত জিনিস হয়। এবার এই গল্পটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারও আছে। সু অ্যান্ড ইয়ে বিয়ে করবার ঠিক আগে তারা প্রি ওয়েডিং শুট করছিল। প্রি ওয়েডিং শুটের জন্য ওরা কিন্তু এই মনুমেন্টের পাশে, এই যে স্কাল্পচারটা আছে, লাল রঙের স্কাল্পচারটা যেটা তোমরা এই ছবিতে দেখতে পেয়েছো, এইখানে ওরা কিন্তু নিজে প্রি ওয়েডিং শুটও করেছিল। তখন ওরা এটা জানতো না যে 11 বছর আগে যখন ওরা এখানে এসছিল, যেদিন ছেলেটা এসেছিল সেদিনই মেয়েটা এসেছিল, এটা ওরা জানতো না। কিন্তু ওদের কি মনে হলো যে ওই জায়গাটায় গিয়ে একটু প্রি ওয়েডিং শুট করবো, তো ওরা ওখানে গিয়ে প্রি ওয়েডিং শুটও করেছে। মানে তুমি দেখো কিভাবে সবকিছু ডেস্টাইন্ড থাকে। তারা 11 বছর আগে ওইখানেই এসেছিল, আলাদা আলাদা ছবি তুলেছে, তারা একে অপরকে চিনতো না। ঠিক 11 বছর বাদে ওরা আবার ওখানে এসছে, তারা প্রি ওয়েডিং শুট করেছে। তখন ওরা এটা জানতো না যে 11 বছর আগে তারা ঠিক এই জায়গায় এসেই ছবি তুলিয়েছিল, আর তারা একে অপরের ছবির মধ্যে আছে। কত অদ্ভুত লাগে এই ব্যাপারটা। কিন্তু আমি আবারও বলবো, এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে
যেটা আমরা জানি না। এই গল্পটা এটা প্রমাণ করে যে এগুলো সব কিছুই ডেস্টাইন। উপরে যিনি বসে আছেন উনি আমাদের গল্পটা লিখেছে, তার উপরে বিশ্বাস রাখো, তার গল্পের উপরে বিশ্বাস রাখো। সে তোমার জন্য কখনোই খারাপ গল্প লিখবে না। এই গল্পটা আমি যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম আমার খুব অদ্ভুত লেগেছিল, কেন আমি এই জিনিসগুলোতে খুব বিশ্বাস করি আর আমি এইগুলোর উপরেই বেশি ভিডিওস বানাই, কারণ আমার ভালো লাগে। দেখো, এই পৃথিবীতে অনেক নেগেটিভ গল্প আছে, অনেক কিছুই নেগেটিভ আছে, কিন্তু তার মাঝখানে একটু পজিটিভ কিছু জিনিস দেখলে, এরকম পজিটিভ লাভ স্টোরি দেখলে বেশ ভালো লাগে, নিজেরও একটা পজিটিভ ফিল হয়। তো আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। তোমাদেরও যদি এমন কোনো ইন্টারেস্টিং গল্প থেকে থাকে বা তোমরা যদি শুনে থাকো, তো প্লিজ নিজের গল্পটা আমার সাথে শেয়ার করো, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইউটিউবে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।